চিকিৎসক নেই পরীক্ষার ব্যবস্থা। লাখো হাওরবাসীর ভরসা খালিয়াজুড়ি হাসপাতাল এখন নিজেই অসুস্থ। নেত্রকোনার এই হাসপাতালের অব্যবস্থাপনা আর জনবল সংকটে চরম সেবা বঞ্চনায় পড়েছেন এখানকার সাধারণ মানুষ। দেখুন খালিয়াজুড়ি থেকে তোফায়েল আহমেদ খানের রিপোর্ট। নেত্রকোনার প্রত্যন্ত হাওর উপজেলা খালিয়াজুড়ি জেলা সদর থেকে প্রায় 7 কিলোমিটার দূরে এই জনপদের একমাত্র চিকিৎসা ভরসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। 1999 সালে 31 শয্যার হাসপাতালটি বর্তমানে কাগজে কলমে 50 শয্যা উন্নীত হলেও সেবার মান এখনো অনেক পিছিয়ে। রোগী বেড়েছে কয়েক গুণ, কিন্তু চিকিৎসা সেবা প্রায় অদৃশ্য। আমরা খালিয়াজুড়িবাসী, আমাদের খালিয়াজুড়ি হাসপাতালে কোনো ডাক্তার নাই। বিভিন্ন থেকে 5 দিন আর 3 দিন লেগে দেয়। আমরা একটা রোগী আইলে পরে খালিয়াজুড়ি ডাক্তার না তাতে আমরা রেত্রুনা যাওয়ার মতো সামর্থ্য নেই। রাস্তা গিয়ে আমরা লাস্ট দিয়ে ফিরে তাইতে হয়। খালিয়াজুড়ি তাড়াতাড়ি ডাক্তারের ব্যবস্থার জন্য আমরা অনুরোধ করছি। হাসপাতালে মোট 109টি অনুমোদিত পদের মধ্যে 50টি পদই শূন্য, আর কর্মরত চিকিৎসক আছেন মাত্র 2 জন। বাকিরা কেউ ছুটিতে, কেউ প্রেষণে, কেউ কেবল নামেই কর্মরত। আসলে এখানে মেডিকেল অফিসার থাকার কথা, অনেক সময় ইন্টারনি যারা করে শুধু তারাই থাকে, মেডিকেল অফিসাররা পাইনি। ইভেন আমিও আসছিলাম এখানে, এসে আমি কোনো ডাক্তার পাইনি। এইভাবে যদি চলতে থাকে, আমাদের এইরকম একটা উপজেলাতে যদি একটা ভালো মানের ডাক্তার না থাকে, ভালো মানের ফেসিলিটি না থাকে, তাহলে আমাদের জনগণের যাবে কোথায়? আমি সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ করব এটার জন্য একটা যথোপযুক্ত ব্যবস্থা করে। এক্সরে বাদে আধুনিক কোনো ল্যাব সুবিধা নেই। রোগীকে পাঠানো হয় জেলা সদর কিংবা ময়মনসিংহ মেডিকেলে, যেখানে পৌঁছতে লাগে অতিরিক্ত সময়, খরচ আর ঝুঁকি। জটিল রোগী কিংবা গর্ভবতী নারীদের জন্য এটি হয়ে উঠছে জীবন মৃত্যু ব্যাপার। আমরা উপজেলাবাসী এই সমস্যা দীর্ঘদিনের, এই সমস্যা নিয়ে আমরা এভাবে আমরা দীর্ঘদিন ধরে চলছে, কিন্তু এর কোনো প্রকার সমাধান হচ্ছে না। বারবার অভিযোগ করার পরেও আমরা আমাদের চিকিৎসার জন্য, আমাদের হসপিটালের জন্য কোনো ডাক্তার আমরা পাই না। ডাক্তার আসলেও তারা দীর্ঘদিন থাকে না, কয়েকদিন থেকে আবার চলে যায়। এই সমস্যা আমাদের দীর্ঘদিনের, আমরা এর একটা স্থায়ী সমাধান চাই। চিকিৎসকের মতোই সংকট রয়েছে নার্স ও সাপোর্ট স্টাফের। মাত্র কয়েকজন সেবিকার উপরে চলছে পুরো হাসপাতালের দায়ভার। আসলাম, বাচ্চা অসুস্থ, এরপরে মনে করেন যেমন বেশি ডাক্তারের লাগে একজন আছে ম্যাডাম, এই ম্যাডাম ডাকছি আমরা, রাত্রে আর উঠছে না। পরে মনে করেন আরেক ডাক্তার আমরা ভর্তি দেখছে, ভর্তি হয়ে গেছি 3 দিন যাবত রইলাম, বাচ্চা হলো কোনো কিছু হয়েছে না। এখন বাহিরে চিকিৎসার ব্যবস্থা আমরা করতেছি। ডাক্তার মনে করেন আমরা তো জানি যারা আছে এরাই মনে এই চিকিৎসা করতে পারে, আমরা তো আর চিনি না, বুঝেন না, এই চিকিৎসার কোনো কাম হইতেছে না। সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ গোলাম মাওলা ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও জানান, আগামী 3 থেকে 4 মাসের মধ্যে জনবল সংকট নিরসনে পদক্ষেপ নেওয়া হয়েছে। শিগগিরই নতুন নিয়োগ দেওয়া হবে। খালিয়াজুড়ি হাসপাতালটি শুধু একটি ভবন নয়, এটি হাওরের লাখো মানুষের একমাত্র ভরসা। এখানে দ্রুত চিকিৎসক, নার্স, ল্যাব সুবিধা ও অ্যাম্বুলেন্স সরবরাহ নিশ্চিত করাই এখন সময়ের দাবি। হাওরবাসী চায় চিকিৎসা যেন তাদের কাছে বিলাসিতা নয়, হয় মৌলিক অধিকার।